গাইস, বর্তমানে আমাদের গেমের মধ্যে যে গোল্ড রয়্যালটা আছে এটা কিন্তু পরবর্তী মাসে চলে যাবে। আদৌ কি জানো যে এটা যাওয়ার পর আমাদের পরবর্তী মাসে নেক্সট গোল্ড রয়্যালটা কোনটা হবে? খুবই শীঘ্রই কিন্তু আমাদের ব্লু লক কোলাবোরেশন স্পেশাল ফ্রি জার্সি একটি ইভেন্ট আসবে। আদৌ কি জানো যে এই ইভেন্টে আমাদের কোন জার্সিটা ফ্রিতে দেওয়া হবে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল জার্সি রয়্যাল ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ভিডিও ক্লিপ পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব আমার কাছে কিন্তু ইভেন্টের অফিশিয়াল পিএক্সি ভিডিওটা আছে। এখানে কিন্তু আমাদের রয়্যাল ইভেন্টের মোট 6টা ডিনো বান্ডেল রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের 2D ডিনো বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এছাড়া রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের চিকেন সেট যে ডিনো বান্ডেলটা আছে এটা কিন্তু রাখা আছে। এছাড়া ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু আমাদের দিওয়ালি যে ডিনো বান্ডেলটা আছে এটা কিন্তু রাখা আছে। দিওয়ালি ডিনো বান্ডেলের পাশাপাশি কিন্তু রয়্যাল ইভেন্টে আমাদের রেইনবো যে ডিনো বান্ডেলটা আছে এটা কিন্তু আছে। আর অ্যাট দ্য লাস্ট আমাদের ডিনো ইভেন্টে কিন্তু আমাদের ডিনিম যে ডিনো বান্ডেলটা আছে এটা কিন্তু আছে। ও সরি, এখানে কিন্তু আমাদের আইটি ডিনো বান্ডেল রাখা হয়েছে, যেটা কিন্তু হচ্ছে আমাদের বোন ফ্রিজ ডিনো বান্ডেল। হ্যাঁ, অবশ্যই মনে রাখতে হবে ডিনো ইভেন্টে কিন্তু আমাদের ডিনো বান্ডেলগুলো ছাড়া আমাদের ডিনো লেডের যতগুলো আইটেম ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা আইটেম রেটে কিন্তু আমাদের রিঙ্গল লিমিটের মাধ্যমে চলে আসবে। এখন কথা হচ্ছে তোমার অ্যাকাউন্টে যদি ভালো কোনো ডিনো বান্ডেল না থেকে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড কুচি রাখতে পারো। যেটা আমি তোমাদের বলেছি কাল ঠিক ভোর 4টা 1 মিনিটে, আই মিন হচ্ছে 8 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু ডিনো ইভেন্টে আমাদের গেমের মধ্যে अवेलेबल দেখতে পেয়েছো। আচ্ছা, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের ব্লু লক কোলাবোরেশন স্পেশাল ইভেন্টের আপডেট। এই দেখো অলরেডি কিন্তু আমাদের গেম অফ ফ্রি ফায়ার ব্লু লক কোলাবোরেশন স্পেশাল যে ব্যান্ডটা আছে এটা কিন্তু পাবলিক করছে। আর ব্লু লক কোলাবোরেশনটা যখন চলবে তখন কিন্তু আমাদের 2024 সালে এফএফডব্লিউ যে কোলাবোরেশনটা আছে এটা কিন্তু একসাথে স্টার্ট হয়ে যাবে। তার মানে এই মাসের মধ্যে তোমরা কিন্তু ব্লু লক এবং এফএফডব্লিউ মিলিয়ে কিন্তু অনেকগুলো ইভেন্ট গেমের মধ্যে अवेलेबल দেখতে পাবে। তার মধ্যে যদি আমি একটা ইভেন্টের কথা বলি সেটা হচ্ছে এফএফডব্লিউ কোলাবোরেশন স্পেশাল, তোমরা কিন্তু একটি রিঙ্গল ইভেন্ট আমাদের গেমের মধ্যে अवेलेबल দেখতে পেয়েছো। আর যে রিঙ্গল ইভেন্টের অফিশিয়াল পিএক্সি ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের এফএফডব্লিউ রিং ইভেন্টে কিন্তু মোট 3টা লেজেন্ডারি আইটেম রাখা আছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এফএফডব্লিউ কোলাবোরেশনের উপর ডিজাইন করা একটা মেল বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটার বডি পার্টটা কিন্তু মোটামুটি ইউজ করার মতো, তবে এটার যে প্যান্টটা আছে কিংবা জুতাটা আর আমাদের যে হেয়ারটা সেটা কিন্তু একদম ইউজ করার মতো নাই। সবকিছু ইউজ করা গেলে এটার যে হেয়ারটা আছে এটা কিন্তু একদম টোকায়ের মতো লাগতেছিল। এছাড়া রিঙ্গল ইভেন্টে কিন্তু আমাদের এফএফডব্লিউ কোলাবোরেশন স্পেশাল যে ইমোটা ডিজাইন করা হয়েছে আমাদের নিউ ফ্ল্যাগ ইমোটা, এটা কিন্তু রাখা হবে। ফ্ল্যাগ ইমোটা যা আমাদের খুব খারাপ বিষয়টা কিন্তু এমন, আমার কাছে কিন্তু মোটামুটি ফ্ল্যাগ ইমোটা ভালোই লাগছে। এট দ্য লাস্ট আমাদের রিঙ্গল ইভেন্টে এফএফডব্লিউ কোলাবোরেশন স্পেশাল যে আমাদের কার স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা আছে। এখন কথা হচ্ছে কার স্কিনটা লেজেন্ডারি আছে, তবে সবুজ কালারটা কিন্তু আমার পছন্দ না। আর কাছে কেমন লাগছে জানি না, তবে আমার কাছে কিন্তু পার্সোনালি কার স্কিনটা একটু ভালো লাগে, কারণ সবুজ কালারটা কিন্তু আমার খুব একটা পছন্দ না, যার কারণে কিন্তু আমার কাছে কার স্কিনটা একটু ভালো লাগে না। এছাড়া এফএফডব্লিউ কোলাবোরেশন স্পেশাল তোমরা কিন্তু এই স্পেশাল গোল্ড রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে अवेलेबल দেখতে পাবে। এটা আমি কোনো মুরগার কথা বলছি না, অলরেডি আমার কাছে এফএফডব্লিউ কোলাবোরেশন স্পেশাল যে গোল্ড রয়্যালটা আছে এটা কিন্তু প্রিএক্সএসটি আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের গোল্ড রয়্যালে এফএফডব্লিউ কোলাবোরেশন স্পেশাল যে জার্সিটি রয়েছে, আই মিন সর্বজনীন আমাদের ফ্রিতে দেওয়ার জন্য যে জার্সিটা আছে এটা কিন্তু রাখা আছে। জার্সিটা যে আমাদের আহামরি খুব ভালো বিষয়টা এমন বলছি না, তবে ফ্রিতে দিচ্ছে এর চেয়ে কতটা ভালো আশা করা। জার্সি ছাড়াও এফএফডব্লিউ কোলাবোরেশন স্পেশাল গোল্ড রয়্যালে কিন্তু আমাদের এফএফডব্লিউ স্পেশাল যে ডিজাইন করা ইমোটা রয়েছে, আই মিন ওল্ড একটা ইমোট আছে, এটা কিন্তু তোমরা দেখতে পাবে। এটা কিন্তু আমাদের অনেক ওল্ড একটা ইমোট, যখন আমাদের ইমোটা ডিজাইন করা হয়েছিল তখন কিন্তু ফ্রিতে দিয়েছিল, সেটা কিন্তু আবার আমাদের ফ্রিতে দিচ্ছে। এট দ্য লাস্ট আমাদের এফএফডব্লিউ গোল্ড রয়্যাল ইভেন্টে কিন্তু এফএফডব্লিউ স্পেশাল ডিজাইন করা যে আফটার ব্যানারগুলো রয়েছে এগুলো কিন্তু থাকবে। ওই যে বললাম যে আমাদের এফএফডব্লিউ এবং ব্লু লক ইভেন্টটা কিন্তু একসাথে আমাদের গেমের মধ্যে চলবে। এক্ষেত্রে ব্লু লক কোলাবোরেশন স্পেশাল কিন্তু অনেকগুলো ইভেন্ট আমাদের গেমের মধ্যে দেওয়া হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের একটা ফ্রি বান্ডেল এক্সক্লুসিভ। বেসিক্যালি এটাকে বান্ডেল বলা চলে না, এটাকে একটা জার্সি সেটআপ বলা চলে। এই জার্সি সেটআপটা তোমরা কিন্তু একদম ফ্রিতে এক্সচেঞ্জ করে নিতে পারবে। দেখো জার্সিটা কিন্তু সত্যি অনেক ইউনিক, আর এটার পিছনে কিন্তু আমাদের হ্যালোনের মতো কিন্তু একটি ভূত বারবার আসতেছে আর যাচ্ছে, যেটা আমি তোমাদের বলেছি যে ব্লু লক কোলাবোরেশনটা যখন স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু ব্লু লক কোলাবোরেশন স্পেশাল তোমরা কিন্তু এই জার্সিটা একদম ফ্রিতে এক্সচেঞ্জ করে নিতে পারবে। আর শুধুমাত্র ফ্রি জার্সি ইভেন্ট নয়, আমাদের ব্লু লক কোলাবোরেশন চালানো অবস্থায় তোমরা কিন্তু পেড জার্সির ইভেন্টে কিন্তু আমাদের গেমের মধ্যে अवेलेबल দেখতে পাবে। আর যে জার্সি রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি সহ আমাদের যতগুলো ফেমাস টিমের জার্সি রয়েছে প্রত্যেকটা জার্সি কিন্তু রাখা হবে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই আমাদের জার্সি ইভেন্টে কবে আসবে, এটা কি কনফার্ম ডেটটা পাওয়া গেছে? দেখো যেহেতু আমাদের ব্লু লক কোলাবোরেশন ইভেন্টের ব্যানারটা পাবলিক হয়ে গেছে, এক্ষেত্রে 100% শিওর থাকো যে এই মাসের মধ্যে কিন্তু আমাদের জার্সি ইভেন্টগুলো কিন্তু স্টার্ট হয়ে যাবে। একটি কথা বলে রাখি, আমাদের ব্লু লক এবং এফএফডব্লিউ কোলাবোরেশন চলাকালীন অবস্থায় কিন্তু আমাদের এফএফটিসি নামে একটি বান্ডেল রয়েছে, এটা কিন্তু হচ্ছে আমাদের টুর্নামেন্ট ইভেন্ট স্পেশাল ডিজাইন করা। এই বান্ডেলটা একটা ইভেন্ট কিন্তু অবশ্যই তোমরা রিসেন্ট টাইমের মধ্যে গেমের মধ্যে अवेलेबल দেখতে পেয়েছো। আমি যতটুকু জানি এটা কিন্তু আমাদের টোকেনটা ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে, অথবা আমাদের একটি স্পেশাল রয়্যাল ইভেন্টের মাধ্যমে কিন্তু দেওয়া হবে। আর গাইস আজকের এই ভিডিওটি
স্পন্সর করেছে ওয়ানেট। এটি বিশ্বস্ত বুক বেকার পিএসজি সিরিয়া এর স্পন্সর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলছে, এখানে তুমি তোমার প্রিয় দলকে কিন্তু সমর্থন করতে পারবে। এখানে সমস্ত ম্যাচের কিন্তু লাইভ দেখতে পারবে এবং স্কোর ভবিষ্যৎবাণী করে কিন্তু বাজিত হতে পারবে এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ আরো কিছু নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, তুমি যা কিছু ইচ্ছা বেছে নিতে পারো। সাইন আপের সময় আমার দেওয়া প্রোমো কোড বিডি হান্ট ব্যবহার করে প্রথম চমৎকার 24,000 টাকা পর্যন্ত পাও। এটি সহজেই কিন্তু পেটিএম, ব্যাংক, বিকাশ নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু তুলে নিতে পারবে। আর দেরি কিসে, গুগলে যাও, ওয়ানেক্স বলে সার্চ করো। সাইন আপের সময় আমার দেওয়া প্রোমো কোড বিডি হান্ট ইউজ করার কথা একদম ভুলো না। আচ্ছা, এবার হচ্ছে আমাদের OB46 আপডেটের আইটি নিউ কোলাবোরেশন। আমি তোমাদের বলছিলাম না যে OB46 আপডেটের পর আমাদের নতুন আইটি কোলাবোরেশন আসবে, যে কোলাবোরেশনের নামটা হবে বুয়া ডে 2024। আর বুয়া কোলাবোরেশনটা যখন স্টার্ট হয়ে যাবে, সেই স্পেশাল আমাদের যে লবিটা সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই মাসে তো না, বেসিক্যালি আমাদের নেক্সট মাসে, আই মিন হচ্ছে আমাদের অক্টোবর মাসে কিন্তু বুয়া কোলাবোরেশনটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। আর বুয়া কোলাবোরেশন স্পেশাল আমাদের কি কি ইভেন্ট দেওয়া হবে সেটা কিন্তু অলরেডি গেম অফ ফ্রি ফায়ার কিন্তু পাবলিক করেও ফেলছে। এখানে তোমরা লেফট সাইডে খেয়াল করো, এখানে কিন্তু অনেকগুলো পেড ইভেন্টের কথা কিন্তু বলা আছে। এখন এত ফাস্ট কিন্তু বলা পসিবল না যে ইভেন্টগুলো আমাদের কি কি হতে যাচ্ছে। এখান থেকে কিন্তু আমি একটি ইভেন্টের অ্যাক্সেস পেয়েছি, যেটা কিন্তু হবে আমাদের একটি সুপার রিং ইভেন্ট। যে রিং ইভেন্টের অফিশিয়াল প্লেয়ার্সের ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। OB46 আপডেটে আমাদের বুয়ারে কোলাবোরেশন স্পেশাল যে থমসন গান স্কিনটা ডিজাইন করা হয়েছিল, এটা নিয়ে কিন্তু আমাদের এই রিং ইভেন্টটা কিন্তু ডিজাইন করা হয়েছে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল ড্যামেজ, সিঙ্গেল রেঞ্জ আর রিলোড স্পিড কিন্তু মাইনাস। আর এই স্কিনটা কিন্তু ডিজাইন করা হয়েছে আমাদের টাইগারের উপর। আর এই স্কিনে কিন্তু আলাদা কিছু ফিচার্স আছে, যেগুলো তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে যখন তুমি গানটা সুইচ করবে, তখন কিন্তু আলাদা একটা সাউন্ড ইফেক্ট আসবে এবং একটা অ্যানিমেশনও কিন্তু দেবে। আর আরেকটি বিষয় হচ্ছে আমাদের এই থমসন গানের যে এলিমিনেশন, যে নোটিফিকেশনটা, সেটা কিন্তু আলাদা রকম দেখাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ডাবল কিল, ট্রিপল কিল আর কোয়াড্রো কিল, তিনটা অ্যানিমেশন কিন্তু একদমই আলাদা। এটার যে আমাদের এলিমিনেশন অ্যানাউন্সমেন্ট, সেটা কিন্তু আমাদের আলাদা রকম দেখাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর হ্যাঁ, বুয়া কোলাবোরেশনটা স্টার্ট হলে আমাদের বুয়া কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের ওল্ড যে ইভো বান্ডেলটা, সেটা কিন্তু অবশ্যই আমাদের গেমের মধ্যে রিটার্ন করবে। দেখো গাইস, প্রত্যেক ওবি আপডেটে কিন্তু আমাদের একটা করে ইভো বান্ডেল রিটার্ন করে, তবে গত ওবি আপডেটে কিন্তু আমরা একটা ইভো বান্ডেল কিন্তু রিটার্ন দেখতে পাই না। সো এই ওবি আপডেটের লাস্টের দিকে, আই মিন হচ্ছে অক্টোবর মাসে, তোমরা কিন্তু আমাদের বুয়া কোলাবোরেশন স্পেশাল যে ইভো বান্ডেলটা আছে, সেটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। আর বুয়া কোলাবোরেশন স্পেশাল শুধুমাত্র আমাদের পেড ফ্রি ফিটস নয়, বুয়া কোলাবোরেশন স্পেশাল তোমরা একটু ইন গেম অনেক পরিবর্তন দেখতে পাবা। বুয়া কোলাবোরেশন স্পেশাল আমাদের ম্যাপের মধ্যে এত পরিমাণ চেঞ্জেস আসবে, সেগুলো কিন্তু বলে শেষ করার মতো না। যেমন OB46 আপডেটের পর যখন আমাদের বুয়া কোলাবোরেশনটা স্টার্ট হবে, তোমরা যখন প্লেনে উঠবে, তখন দেখবে যে প্লেনের এক পাশে কিন্তু আমাদের এরকম টোকেন একটা স্লট দেওয়া আছে। আর এই টোকেন দিয়ে তুমি কি কি করতে পারবে, তার একটা ডিটেইলস কিন্তু এখানে দেওয়া আছে। আপডেটের পর তুমি যখন ম্যাপ দেখবে, দেখবে যে ম্যাপের এক জায়গায় কিন্তু আমাদের একটা গোল্ডেন কালার কিন্তু একটা সার্কেল আছে। আমাদের ব্লু জোন ছাড়াও কিন্তু এখানে আমাদের একটা গোল্ডেন সার্কেল ক্রিয়েট হয়ে গেছে। এই গোল্ডেন জোন কিংবা গোল্ডেন সার্কেলে দাঁড়ালে কি হবে জানো? গোল্ডেন সার্কেলে দাঁড়ালে কিন্তু তোমাদের গায়ের আশেপাশে থেকে কিন্তু এভাবে কিন্তু গোল্ড উঠতে থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তোমরা অনেকে গোল্ড মাইনিং এ কাজ করো না, সেরকম একটা অ্যানিমেশন কিন্তু তোমাদের আশেপাশে কিন্তু এরকম দেখাবে। আর এক মাইনিং কত করে গোল্ড দিবে জানো? আমাদের কিন্তু 20 করে গোল্ড দিবে। আর এই গোল্ড দিয়ে তোমরা কি কি প্রজেক্ট আনলক করতে পারবে, সেটা আমি তোমাদের একটু পরে এক্সপ্লেইন করতেছি। তার আগে বলি যে এই গোল্ড তোমরা আর কি কি করলে পাবে। আপডেটের পর গোল্ডেন ছাড়াও কিন্তু আমাদের এফএফ টোকেন যে মেশিনটা আছে, এখানে এসে যদি তোমরা এফএফ টোকেন কালেক্ট করো, তাহলে কিন্তু এফএফ টোকেন তো দিবে, তার সাথে সাথে কিন্তু একই সম পরিমাণ কিন্তু আমাদের বুয়া টোকেনও দিবে। এছাড়া আরেকটি কাজ করলে তোমরা কিন্তু বুয়া টোকেন পাবা, সেটা হচ্ছে এনিমিকে কিন্তু কিল করলে তোমরা কিন্তু বুয়া টোকেন পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। একটা এনিমি কিল করলে কিন্তু 500 থেকে কিন্তু 550 টোকেন দিবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এখন কথা হচ্ছে যে ভাই, আমরা এই টোকেন দিয়ে কি করব? এই টোকেন দিয়ে তোমরা কিন্তু দুটো কাজ করতে পারবা। এক হচ্ছে আমাদের বুয়া যে স্পেশাল এয়ারড্রপটা রয়েছে, এটা কিন্তু আনলক করতে পারবা। আর বুয়া এয়ারড্রপে আমাদের যতগুলো গান থাকবে, প্রত্যেকটা গানে কিন্তু আমাদের ম্যাক্স করা অবস্থায় থাকবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে, ম্যাপের মধ্যে যদি তুমি সর্বোচ্চ বুয়া টোকেন কালেক্ট করো, তাহলে কিন্তু তোমার মাথার উপরে একটা ক্রাউন চলে আসবে। আর মাথায় ক্রাউন থাকা অবস্থায় কিন্তু ম্যাপের মধ্যে তোমার যে লোকেশনটা, সেটা কিন্তু রিভিল হয়ে যাবে। একটা লাল ডটের মাধ্যমে কিন্তু তোমার লোকেশনটা কিন্তু একদম রিভিল হয়ে যাবে। ম্যাপের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু তোমাকে দেখতে পাবে। আর একটি কথা বলি, ক্রাউন যে শুধুমাত্র তোমার মাথায় থাকবে, বিষয়টা কিন্তু এমনটা হতে পারে যে তুমি ছাড়াও কিন্তু আরেকটা প্লেয়ার কিন্তু সেম পয়েন্ট কালেক্ট করো, তাহলে কিন্তু তার মাথায় কিন্তু এরকম ক্রাউন চলে আসবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। প্লিজ, একটা ম্যাপে কিন্তু একাধিক প্লেয়ার মাথায় কিন্তু ক্রাউন আসতেই পারে। এছাড়া বুয়া টোকেন দিয়ে তোমরা কিন্তু আইটি কাজ করতে পারবা, সেটা কিন্তু প্লেন আনলক করতে পারবা আর প্লেন চালাতে পারবা। আর এই প্লেনটা আনলক করতে হলে তোমাদের কিন্তু 4000 বুয়া টোকেন লাগবে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে বিআর র্যাঙ্ক প্লাস আমাদের বিআর 2 জায়গায় কিন্তু আমাদের প্লেনের যে সিস্টেমটা, এটা কিন্তু থাকবে। এখন কথা হচ্ছে, এই প্লেনটা তোমরা কিভাবে আনলক করবা আর কিভাবে বা চালাবা। আচ্ছা, এই প্লেনটি আনলক করতে হলে খুব বেশি কাজ করতে হবে না, জাস্ট এই সার্কেলের মধ্যে ঢুকতে হবে আর তোমাদের কাছে কিন্তু 4000 বুয়া টোকেন থাকতে হবে। এবার ডান পাশে মাঝামাঝি পর্যায়ে লক্ষ্য করো, এখানে কিন্তু আনলক বলে একটি কথা লেখা আছে। এটার উপর ক্লিক করে দিলে কিন্তু প্লেনটা আনলক হয়ে যাবে। আর এই প্লেনটা আনলক হওয়ার সাথে সাথে কিন্তু মাটি থেকে কিছুটা উপরে কিন্তু প্লেনটা উঠে যাবে। এবার প্লেনটা চালাতে হলে কিন্তু নিচে চলে আসতে হবে। এবার দেখো, ড্রাইভ এবং আমাদের ইন্টার দুটো অপশন আছে। ড্রাইভ অপশনের উপর ক্লিক করলে তোমরা কিন্তু ড্রাইভে বসবা, আর যদি ইন্টার অপশনের উপর ক্লিক করো, সেক্ষেত্রে কিন্তু পিছনে বসবা। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে, ড্রাইভ করা অবস্থায় তোমরা কিন্তু গুলি করতে পারবা। এমনকি তোমরা যখন বসে থাকবে এখান থেকে কিন্তু গুলি করতে পারবা। এবার চলো ড্রাইভটা স্টার্ট করা যাক। তো যখন স্টার্ট করে দিবা, তখন কিন্তু তোমাকে আকাশের উপর নিয়ে কিন্তু চলে আসবে। তুমি কিন্তু এই প্লেনটা দিয়ে কিন্তু তোমার ইচ্ছা মতো কিন্তু আকাশে উঠতে পারবা, যত দূর উঠতে পারো। আর
ইচ্ছা মতো কিন্তু তুমি ল্যান্ডিং করতে পারবে। এখানে দেখো আমি কিন্তু আকাশের উপরে উঠে গেছি। এবার কিন্তু পিকের ঘরের উপর কিন্তু ল্যান্ডিং করব। ল্যান্ডিং করার জন্য খুব বেশি কষ্ট করতে হবে না। ডান পাশে লক্ষ্য করো যে আপ এবং ডাউন বাটন আছে, তোমরা জাস্ট ডাউন বাটনের উপর ক্লিক করে দিয়ে কিন্তু আমাদের প্লেনটা কিন্তু ল্যান্ডিং হয়ে যাবে। হ্যাঁ, আরেকটি বিষয়, প্লেনে থাকা অবস্থায় তোমাকে কিন্তু যে কেউ গুলি করতে পারবে। এমন অবস্থায় তুমি যদি মনে করো যে প্লেনের অবস্থা খুবই বেগতিক কিংবা আমাদের পরিস্থিতি খুব একটা ভালো না, তাহলে কিন্তু প্লেন থেকে কিন্তু এরকম ভাবে গেট আউট হতে পারবে। তুমি যদি আকাশ থেকে ল্যান্ডিং করো তাহলে কিন্তু এরকম সাববোর্ড নিয়ে নামবা আর তোমার প্লেন কিন্তু আকাশ থেকে এরকম ভাবে পড়ে যাবে। একটি বিষয় হচ্ছে, একটি ভেহিকলের উপর যদি অতিরিক্ত নির্যাতন করা হয় কিংবা ফায়ার করা হয়, সেই ভেহিকলে কিন্তু আমাদের আগুন ধরে যায় এবং ভেহিকলটা কিন্তু কালো হয়ে যায়। একটি প্লেনের উপর যদি অতিরিক্ত নির্যাতন করা হয় কিংবা ফায়ার করা হয় তাহলে কিন্তু সেই প্লেনে তো আগুন ধরবে, তবে সেই প্লেনটা কিন্তু কালো হবে না, জাস্ট একটা ইলেকট্রিক ইফেক্ট কিন্তু আশেপাশে ঘুরবে। একবার আগুন দেওয়ার পর যদি ইলেকট্রিক ইফেক্ট দেওয়া স্টার্ট হয়ে যায় তাহলে কিন্তু এই প্লেনটা তোমরা চালাতে পারবে না। একটি বিষয় হচ্ছে, প্লেনে বসে থাকা অবস্থায় তুমি যদি গুলি করো তাহলে কিন্তু একটা বোম ফাটবে আর বোমে কিন্তু একটা প্লেয়ার কিন্তু হাইস্ট হলে 30 করে ড্যামেজ খাবে। 30 থেকে 31, এর চেয়ে বেশি কিন্তু ড্যামেজ খাবে না, তাও আবার ক্লোজ রেঞ্জে একটু দূরে গেলে কিন্তু তার চেয়ে কম ড্যামেজ খাবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে, এই প্লেনে কিন্তু বোম ফেলানোর রেঞ্জটা কিন্তু কম না, অনেক দূর থেকে কিন্তু এই প্লেন দিয়ে কিন্তু বোম ফেলানো যাবে কিংবা ফায়ার করা যাবে। আর প্লেনে থাকা অবস্থায় তুমি যদি মনে করো যে এই দুনিয়ার কিংবা এই ম্যাচের সবচেয়ে শক্তিশালী প্লেয়ারটা তুমি, তাহলে তুমি কিন্তু একদম ভুল। কারণ প্লেনে থাকা অবস্থায় তুমি যেমনটা কোনো প্লেয়ারকে মারছো, কোনো প্লেয়ার কিন্তু তোমাকে খুবই ইজিলি মেরে দিতে পারবে। আর প্লেনে থাকা অবস্থায় তুমি ড্যামেজ দিবে মাত্র 30 আর কোনো প্লেয়ার তোমাকে কিন্তু 50, 60, 100 কিন্তু ড্যামেজ দিতে পারবে। মানে বুঝতে পারছো, প্লেনে থাকা যে খুব বেশি সেফ বিষয়টা কিন্তু এমন না। প্লেনে থাকা অবস্থায় তোমাকে কিন্তু আরো রিস্কে খেলা লাগবে। সবচেয়ে বেশি ভালো হচ্ছে প্লেনে থাকা অবস্থায় তোমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ল্যান্ডিং করবে কোনো রকম ফায়ারটা ছাড়া, হলে আমার মনে হয় যে তোমরা সবচেয়ে বেশি লাভবান হতে পারবে। একটি বিষয় হচ্ছে, OB46 আপডেটের পর কিন্তু আমাদের প্লেনটা কিন্তু লাস্ট জোন পর্যন্ত চলবে না। লাস্ট জোনের আগে কিন্তু আমাদের প্লেনটা কিন্তু একটা অ্যালার্ট দেবে, এরপরে কিন্তু তোমাকে নামিয়ে দেবে। আর লাস্ট জোন পর্যন্ত তুমি যদি সর্বোচ্চ বুয়া টোকেন কালেক্টরি হও আর তুমি যদি বেঁচে থাকো, তাহলে কিন্তু তোমার নামে একটি স্ট্যাচু কিন্তু লাস্ট জোনে ক্রিয়েট হবে আর তোমার নামটা কিন্তু স্ট্যাচুর উপর লেখা থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এই স্ট্যাচু 30 মিটার রেঞ্জের মধ্যে আমাদের যতগুলো এনিমি থাকবে প্রত্যেকটা এনিমি কিন্তু লোকেশন দেখাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। উপরে বাম পাশে ম্যাপে দেখে খেয়াল করো, যত এনিমি ছিল আমাদের 30 মিটার রেঞ্জের মধ্যে প্রত্যেকটা এনিমিকে কিন্তু ফাইন্ড করে দিয়েছে। এছাড়া OB46 আপডেটের পর আমাদের বুয়া কোলাবরেশন স্পেশাল সেস র‍্যাঙ্কে কিন্তু অনেকগুলো পরিবর্তন আসবে। যেমন OB46 আপডেটের পর যখন আমাদের বুয়া কোলাবরেশনটা স্টার্ট হয়ে যাবে, তখন কিন্তু বুয়া কোলাবরেশন স্পেশাল সেস র‍্যাঙ্কের যে বেল্ডিং মেশিনটা আছে, এখানে কিন্তু অনেক বড় সড় একটা পরিবর্তন আসবে। বেল্ডিং মেশিনে কিন্তু একদম ফ্রন্টে কিন্তু আমাদের কিছু আইটেম রাখা হবে, যেগুলো কিন্তু আমরা বুয়া টোকেন দিয়ে কিন্তু কালেক্ট করতে পারবো। আর আইটেম রেট যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আমরা রিফ্রেশও করতে পারবো, তবে আমাদের টোকেনের যে পরিমাণটা এটা কিন্তু কম বেশি হবে না, আমাদের টোকেনের পরিমাণ কিন্তু সেমই থাকবে। এই ইকুইপমেন্ট কিনতে হলে অবশ্যই তোমাদের টোকেন লাগবে, যে টোকেনগুলো তোমরা কিন্তু এনিমি মারলে কিন্তু পেয়ে যাবে। আই মিন এনিমি কিল করলে তোমরা কিন্তু এই টোকেনগুলো পাবে। এছাড়া বুয়া কোলাবরেশনটা চলাকালীন অবস্থায় কিন্তু সেস র‍্যাঙ্কের মধ্যে কিন্তু আমাদের এরকম একটি সোনালী কালারে কিন্তু এয়ারড্রপ আসবে। এই এয়ারড্রপটা আনলক করলে তোমরা কিন্তু ভালো রকম একটা লোড পাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সত্যি কথা বলতে এয়ারড্রপের আইটেম রেট কিংবা এয়ারড্রপের অন্য কিছু পরিবর্তন হয়নি, জাস্ট আমাদের কালারটা কিন্তু পরিবর্তন করা হয়েছে। এছাড়া বুয়া কোলাবরেশনটি স্টার্ট হওয়ার পর কিন্তু আমাদের যে ওয়েটিং পজিশন আছে আমাদের সেস র‍্যাঙ্কটা স্টার্ট হওয়ার আগে, সেই পজিশনটা কিন্তু পরিবর্তন করা হয়েছে। এখানে আমাদের কালারটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে। লক্ষ্য করো যে সার্কেলটা আমাদের ঘিরে রাখছে, সেই সার্কেলে কিন্তু বর্তমান কালার লাল, তবে আপডেটের পর কিন্তু হলুদ হয়ে যাবে। এছাড়া বুয়া কোলাবরেশনটা স্টার্ট হওয়ার পর সেস র‍্যাঙ্কের মধ্যে কিন্তু আমাদের র্যান্ডমলি যেখানে সেখানে কিন্তু এরকম জাম্প করার কিন্তু এরকম একটা প্রজেক্ট কিন্তু অ্যাড করা হবে। এটার উপর উঠলে কিন্তু সেই একতলা পর্যন্ত কিন্তু জাম্প করা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। তবে জাম্প করে তুমি যে বিল্ডিং এর উপরে উঠবে সেটা কিন্তু হচ্ছে না, তাহলে এটা দিয়ে লাভ কি আমি বুঝতেছি। এছাড়া বুয়া কোলাবরেশন স্পেশাল কিন্তু ম্যাপের বিভিন্ন স্থানে কিন্তু তোমরা এরকম র্যান্ডমলি কিন্তু হলোগ্রাম দেখতে পাবে। এইসব হলোগ্রামের কাছে গেলে তোমরা কিন্তু র্যান্ডমলি মেডিকেট, বেস্ট, এছাড়া কিন্তু আমাদের বিভিন্ন রকম ইকুইপমেন্ট কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। আচ্ছা, এখানে যে হলোগ্রাম কি আছে, এটা কিন্তু হচ্ছে আমাদের গুলালের একটি হলোগ্রাম, যেটা কিন্তু ওপেন করার সাথে সাথে কিন্তু আমরা একটি গ্রেনেড পাইছি। এভাবে তোমরা কিন্তু র্যান্ডমলি যখন তখন কিন্তু যা কিছু ইচ্ছা কিন্তু হলোগ্রাম থেকে পেতে পারো। এছাড়া OB46 আপডেটের পর যখন আমাদের বুয়া কোলাবরেশনটা স্টার্ট হবে আর তোমরা যখন আমাদের সেস র‍্যাঙ্কের মধ্যে বুয়া করবে, তখন কিন্তু আমাদের বুয়া হওয়ার যে এনিমিশনটা এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের মাটির নিচ থেকে কিন্তু একটি ট্রফি বের হবে, যেখানে কিন্তু বুয়া লেখা থাকবে। এরপরে কিন্তু আমাদের বুয়া স্পেশাল যে এনিমিশনটা এটা কিন্তু দিবে। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। আর এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল OB46 স্পেশাল পরবর্তী গোল্ড রয়্যাল রিলেটেড আপডেট। আশা করি তোমরা সবাই জানো পরবর্তী মাস, আই মিন হচ্ছে আমাদের অক্টোবর মাসে মোটামুটি 10 থেকে 15 তারিখ পর আমাদের পরবর্তী গোল্ড রয়্যালটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আর নেক্সট গোল্ড রয়্যালের বান্ডেল হিসেবে আমি তোমাদের দুটি বান্ডেল দেখাচ্ছি, এর মধ্যে যে কোনো একটা কিন্তু তোমরা পরবর্তী গোল্ড রয়্যালে আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটি হচ্ছে আমাদের একটি মেল বান্ডেল, যেটা আসার সম্ভাবনা অনেক বেশি, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে তোমরা গ্র্যান্ড স্লেম নামে যে বান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, আমি যতটুকু জানি। আর যদি ব্যতিক্রম কিছু হয়ে যায় তাহলে কিন্তু এটারই ফিমেল ভার্সন, আর তাহলে কিন্তু আমাদের ড্রাগন স্লেস নামে একটি বান্ডেল আছে, এটা কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়্যালে আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। আর তোমরা যারা রাতভর আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতভর আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।